This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মশাগ্রাম ইন্টারলকিং এর কাজ শেষ হলো। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হবে কর্ড লাইনে। দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই রেলপথের সংযুক্তি সব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে। রেলের দাবি কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে। বাঁকুড়া থেকে হাওড়া যেতে আপ ট্রেন পাল্টাতে হবে না, তাই খুশি যাত্রীরা। মশাগ্রামে ইন্টারলকিং এর কাজ শেষ হয়েছে, এবার হাওড়ার সঙ্গে বাঁকুড়ার সরাসরি যোগাযোগ। নিত্য যাত্রীদের কিন্তু কিছুটা হলেও সুবিধা হবে এবার থেকে। মশাগ্রামে ইন্টারলকিং এর এতদিন কাজ চলছিল এবং ট্রেন চলাচল কিন্তু বন্ধ ছিল। মশাগ্রাম ইন্টারলকিং এর কাজ শেষ হওয়ায় খুশি নিত্য যাত্রীরা। এবার হাওড়ার সঙ্গে বাঁকুড়ার সরাসরি যোগাযোগ। মশাগ্রামে শেষ ইন্টারলকিং এর কাজ, এবার হাওড়ার সঙ্গে সরাসরি যোগাযোগ বাঁকুড়ার। আর কি কি সুবিধা পাবেন যাত্রীরা? মশাগ্রামে কাজ শেষ ইন্টারলকিং এর, অনেকদিন ধরে এই কাজ চলছিল আমরা দেখেছিলাম, আর এবার সেই কাজ শেষ হলো মশাগ্রামে। হাওড়ার সঙ্গে বাঁকুড়ার যে যোগাযোগ তা একেবারেই করা যাবে এবার থেকে, এবং সেই কারণে কিন্তু খুশি নিত্য যাত্রীরা। আপাতত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত, একেবারে সরাসরি যেতে পারবে নিত্য যাত্রীরা। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী রয়েছে। কৌশিক, মশাগ্রাম এ এতদিন দেখছিলাম যে ইন্টারলকিং এর কাজ চলছিল, আর এবার হাওড়া থেকে বাঁকুড়া সরাসরি যেতে পারবে নিত্য যাত্রীরা। যাত্রীরা আর ঠিক কি কি সুবিধা পাবেন? এই যে মশাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যে রুটটা হলো, এতে কিন্তু বাঁকুড়ার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু নানা রকম সমস্যার পড়তে হতো, যেটা হচ্ছে যে বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি তারা চলে আসতো, সেখান থেকে সেই ট্রেনটিকে থেকে নেমে আবার স্টেশনে এসে নতুন করে হাওড়া গামী ট্রেন ধরে তাদের কিন্তু হাওড়ায় যেতে হতো। এর ফলে কি হতো, সময় অনেক নষ্ট হতো। একই সাথে কিন্তু তাদের দুটো ট্রেন কিন্তু তাদের পরিবর্তন করে হাওড়া যেতে হতো। এই যে এই মুহূর্তে যেটা ইন্টারলকিং এর কাজ যেটা শেষ হয়ে গেল, এর ফলে কিন্তু বাঁকুড়া থেকে হাওড়ার দূরত্ব 215 কিলোমিটারের রাস্তা, সেই তার থেকে কিন্তু দূরত্বটা অনেকটাই কমে গেল। সেখানে কিন্তু 185 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে রাস্তা। এই রেলপথ অতিক্রম করলে কিন্তু একেবারে বাঁকুড়া থেকে সরাসরি একটি ট্রেনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু পৌঁছে যাবে হাওড়াতে। এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, অপরদিকে কিন্তু অতি দ্রুত কিন্তু চলে যাবে। এর ফলে মানুষ কিন্তু ভীষণ খুশি। এলাকাবাসী যারা আছেন তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন, ওই এলাকায় যারা বসবাস করতে ট্রেনে যাতায়াত করতো তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করেছিল যে এই রেলপথে সংযুক্তিকরণ করা হোক। সেই দাবি মেনেই কিন্তু রেল কর্তৃপক্ষ এই সংযুক্তিকরণ করলো, এবং এর ফলে কিন্তু বাঁকুড়া থেকে কলকাতার যে দূরত্বটা অনেকটাই কমে গেল, এবং মানুষ তাদের চাহিদা মতো সেখানে পৌঁছে যেতে পারবে, সময় কম লাগবে। যেখানে দীর্ঘ সময় লেগে যেতে পৌঁছতে তাদের দিনভর চলে যেত, এই ক্ষেত্রে কিন্তু আর তাদের ট্রেন পরিবর্তন করে স্টেশনে নেমে আবার একটি ট্রেন ধরে, সেগুলো একটু সময় সম্পৃক্ত ব্যাপার ছিল। এই মুহূর্তে কিন্তু খুব দ্রুত তারা কিন্তু একেবারে সরাসরি বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে সোজা হাওড়াতে কিন্তু পৌঁছে যেতে হবে। আগে কতটুকুন সময় লাগতো নিত্য যাত্রীদের, এখন কতটা সময় লাগবে, এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, আগের যে দূরত্ব ছিল সেটি যে ছিল 215 কিলোমিটার, এই মুহূর্তে কিন্তু সেই দূরত্ব কমে দাঁড়ালো 185 কিলোমিটার। শুধু দূরত্ব নয়, কিন্তু এখানে যেটি বিষয় ছিল যে বাঁকুড়া থেকে এসে কিন্তু যাত্রীদের কিন্তু মশাগ্রাম স্টেশনে নেমে যেতে হতো, সেখানে নেমে যেতে হতো, সেই ট্রেনটি আবার বাঁকুড়া ফিরে চলে যেত। তারপর মশাগ্রাম স্টেশনে এসে অন্য রুটের কিন্তু ট্রেন ধরতে হতো। সেই সময় দেখে ধরুন, যে সময় বাঁকুড়া থেকে মশাগ্রাম ট্রেনটি এলো, সেই সময় যদি হাওড়া ট্রেন না থাকে তাহলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই যাত্রীদের কিন্তু মশাগ্রাম স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। সাধারণ মানুষ কবে থেকে সম্পূর্ণভাবে পরিষেবা পাবে? একেবারে এই মুহূর্তে তাদের কোনো সমস্যা রইল না, বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া পৌঁছে যেতে পারবে একই ট্রেনের মাধ্যমে। কৌশিক, আর কোথায় কোথায় যুক্ত হবে এই লাইনটা, এই বিষয়ে কি জানতে পারছো?
এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আরো বেশ কয়েকটি রুটের সাথে এই রুট যোগাযোগ করা হবে। এই মুহূর্তে যেটু মশাগ্রামের সাথে যোগাযোগ করলে বর্ধমান হাওড়া যে কট বা মেন রুট আছে সেই রুটের সাথে যোগাযোগ করলে বোলপুর সহ অন্যান্য রুটও কিন্তু এই রুট থেকে পেয়ে যাবে। অতএব এই যোগাযোগের ফলে কিন্তু মানে যে পরিবহন পরিষেবা এর কিন্তু অনেক উন্নত হয়ে গেল। যাত্রীরা কিন্তু বাঁকুড়া থেকে যারা বর্ধমান বা কলকাতা হাওড়া যাবে বা বোলপুর যাবে তারা কিন্তু খুব অল্প শীঘ্রই সময়ের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবে। অঙ্কিতা, একদম কৌশিক, তাহলে বলাই যায় নিত্য যাত্রীদের জন্য সুখবর। ধন্যবাদ তোমায়। মশাগ্রামে ইন্টারলকিং এর কাজ শেষের মুখে এবং এবার থেকে কিন্তু একেবারে হাওড়া থেকে বাঁকুড়া সরাসরি যেতে পারবে নিত্যযাত্রীরা এবং সেই খবরে খুশি নিত্যযাত্রীরাও। বাঁকুড়া লাইন আছে যেটা বাঁকুড়া থেকে মশাগ্রাম হাওড়া যাচ্ছে, সেটা সংযোজনের জন্য হচ্ছে। এই উপলক্ষে যেতে কাজ বন্ধ আছে, এটা 2-3 দিনের জন্য বন্ধ আছে, কিন্তু সমস্ত মানুষের জন্য সারা জীবনের জন্য খুব ভালো হবে। বাঁকুড়ার লোক, নদীর ওই পারের লোক ওই পারে আসতে ওদের যাতায়াতের একটা ভালো সুবিধা হয়ে গেল। যেটা আগে বর্ধমান থেকে ঘুরে ওদের ঘরে কলকাতা যেতে হতো, সেটা এখন এই শর্ট টাইম দিয়ে ওরা যেতে পারছে। একটা মানুষ যদি কলকাতা যেতে টাইমটা সারাদিন লেগে যেত, কাজ করবে হচ্ছে, সেইটাই সুবিধা, তাদের অনেক সুবিধা হবে।